ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার নরওয়েতে দেশটির দূতাবাস বন্ধ করার ঘোষণা দেয়, তবে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি দেশটি। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়টার্সকে জানান, এটি দুঃখজনক ঘটনা। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আমাদের মতপার্থক্য থাকলেও নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায়। শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কয়েকদিন পরই এই ঘোষণা আসে। তবে নরওয়ের নোবেল কমিটির দাবি, এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যা সরকারের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ আলাদা। নোবেল কমিটি মারিয়াকে সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমেরিকায় সাধারণ মানুষের সাহসের অসাধারণ উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। নরওয়ের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কারাকাস। অন্যদিকে বুর্কিনা ফাসো ও জিম্বাবুয়েতে নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করেছে মাদুরো প্রশাসন। যদিও নরওয়ে ও অস্ট্রেলিয়ার কোনো দূতাবাস ভেনেজুয়েলায় নেই, তাদের কনসুলার সেবা পরিচালনা করা হয় কলম্বিয়া থেকে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সরকার পরিবর্তনের চেষ্টা চালানোর অভিযোগ করেন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যে নোবেল শান্তি পুরস্কার ও দূতাবাস বন্ধের ঘটনা আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।